ব্যাটারি চালিত অটোর দৌরাত্মে ব্যবসায়িক ক্ষতির অভিযোগ তুলে রবিবার কয়েক ঘন্টার জন্য যাত্রী পরিষেবা বন্ধ রাখেন সোনামুড়া মোটর স্ট্যান্ডের দূরপাল্লার যান চালকরা। সকাল থেকে বেলা প্রায় 11টা পর্যন্ত এই কর্মসূচির ফলে যাত্রী পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। যান চালকদের অভিযোগ, সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় পারমিট ছাড়াই বহু ব্যাটারি চালিত অটো যাত্রী পরিবহন করছে। এর ফলে নিয়ম মেনে চলা দূরপাল্লার যানবাহনের চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রতিবাদ স্বরূপ সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখেন। পরে সোনামুড়া মোটর স্ট্যান্ডে বিষয়টি নিয়ে বৈঠকে বসেন বিএমএস এর স্থানীয় নেতৃত্ব ও যান চালকদের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, বিএমএস এর সিপাহীজলা জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, মোটর স্ট্যান্ড সম্পাদক ইউসুফ মিয়া, সভাপতি সেলিম মৈশান সহ অন্যান্যরা। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় আগামী দিনে ব্যাটারি চালিত যানবাহনের সংগঠনের প্রতিনিধি, জেলা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আশ্বাস দেওয়ার পর দূরপাল্লার যান চালকরা পুনরায় যাত্রী পরিষেবা চালু করেন। এদিকে বিষয়টি নিয়ে যান চালক ও সংশ্লিষ্ট সংগঠনের কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা যে সোনামুড়া থেকে আগরতলা যে বাস গাড়ি চলে, যে টমটম আছে, টমটমে তারা তো কোনো নির্দিষ্ট কোনো পারমিট নেই। তো আমরা চলতে গিয়া আমরা আগার থেকে গাড়ির সামনে থেকে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে ওরা, আমরা কিছু বলতে পারি না। বাসের ড্রাইভারকে গালিগালাও ওরা করে, মানে রুট ওরাই চালাচ্ছে। আমরা গাড়ি আগরতলা যাচ্ছি, আমাদের গাড়ি সোনামুড়া থেকে আগরতলা যেতে হলে আমাদের গাড়ির তেল লাগে 1200 টাকা এক সাইড। তো আমাদের ভাড়া হয় 700 টাকা 800 টাকা। তো আমরা পুরাই লস হইতেছে। আমরা 4 সিঙ্গেল চালিয়ে গাড়ি সন্ধ্যার সময় হিসাব করে দেখি তাহলে টাকাই হয় না। তো আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।